কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি জিই CC3 পেপার হিসাবে নিয়েছো, অর্থাৎ অনেকে তোমরা GE3 হিসাবে নিয়েছো, CC3 পেপার হিসাবে নিয়েছো, তোমাদের জন্য আজকে রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে তোমাদের লাস্ট মিনিট এটি সাজেশন তুলে হচ্ছি। যে প্রশ্নগুলো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও তাহলে কিন্তু এখান থেকে সব প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলবো তোমরা ভালো করে ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। যে প্রশ্নগুলো যেমন বলছি তোমরা সেই মতো তৈরি করো, আর এই প্রশ্নগুলো তৈরি করলেই তোমরা কিন্তু মানে পরীক্ষা হাসি মুখে দিয়ে কিন্তু বার হতে পারবে। আর তোমাদের যেভাবে বলে দেয় প্রত্যেক বছর সেম সেইভাবেই প্রশ্ন আসে। তো সেই জন্য তোমরা এই প্রশ্নগুলো যারা এখনো করোনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই আগে কিন্তু করে নিও। আর যারা চ্যানেল নতুন ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো সেই সব বন্ধুদেরকে বলবো তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও আগে। আর একটা বলার বিষয়, তোমাদের ইতিমধ্যে তোমাদের বাংলা, শিক্ষা বিজ্ঞান, হিস্ট্রি এগুলো সব একের পর এক তোমাদের সাজেশন দেওয়া হয়ে গেছে এবং সাজেশনের উত্তরগুলো কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেলে শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ওখানে কিন্তু তোমাদের উত্তরের PDF কিন্তু আমি দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত পাওনি ওখানে গিয়ে সংগ্রহ করে নাও। যাদের বই কিনতে অসুবিধা তাদের জন্যই বলছি, তোমরা ওখান থেকে উত্তরগুলো নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তো আজকে দেখো মডিউল 1 থেকে কি কি তোমাদের করতে হচ্ছে সেটা বলে দিই। এবার দেখো এখানে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসে, 15 নম্বরের প্রশ্ন আসে আর শর্ট কোশ্চেন আসে। এটাই হচ্ছে তোমার নাম্বার বিভাজন। তো 10 আর 15-এর জন্য আমি আলাদাভাবে বিভাজন করিনি, একসঙ্গে বলে দিচ্ছি। তোমরা মানে যে প্রশ্ন 10-এর প্রশ্ন সেটা 15 আকারে আসতে পারে, যেটা 15-এর প্রশ্ন সেটা তোমাদের 10 আকারে আসতে পারে। তাই প্রশ্নগুলো একসঙ্গে রেখেছি। তোমরা শুধু যেগুলো গুরুত্বপূর্ণ বলবো সেগুলো কিন্তু ভালো করে তৈরি করে নিও, তাহলেই হবে। মডিউল 1 থেকে দেখো একে দেখে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে, আসার সম্ভাবনা তোমাদের কিন্তু বেশি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এটা সেম তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবছর তোমাদের 15 হিসাবে কিন্তু এইগুলো আসার রয়েছে, পরপর দুটো প্রশ্ন। তো ভালো করে কিন্তু তোমরা দেখবে, VBI সব লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি বিশ্লেষণ করো। তারপর এই প্রশ্নটি করবে, এটাও সেম তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 হিসাবে আসতে পারে, 15 হিসাবে কিন্তু আসতে পারে। 4 দাগের প্রশ্ন, ভারতে কমিটি ব্যবস্থার উপর টিকা লেখো। সেম খুব গুরুত্বপূর্ণ মানে টিকা, এটা 10 আকারে এটা আসার সম্ভাবনা রয়েছে। তো ওই জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখবে। 5 দাগের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যে আইনগত সম্পর্কটি আলোচনা করো। এটা সেম তোমাদের, এটা 10-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা 10-এর জন্য ভালো করে দেখবে। 6 দাগের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা 15-এর জন্য গুরুত্বপূর্ণ আছে, 15 হিসাবে তোমরা কিন্তু এটি ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন, সাম্যের অধিকার বলতে কি বোঝো? সাম্যের অধিকারের প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের 10-এর জন্য গুরুত্বপূর্ণ আছে, তোমরা 10-এর জন্য ভালো করে করবে। এবার দেখো আরো কিছু প্রশ্ন আছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বের দাবি রাখে, তোমরা কিন্তু দেখে রাখবে। 9 দাগের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। এটাও তোমাদের গুরুত্বের দাবি রাখে, তাই তোমাদের সকলকে বলবো এগুলো কিন্তু কেউ অবহেলা করবে না, এগুলো কিন্তু মোটামুটি ভাবে দেখে রাখবে। 10 দাগের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। তারপর এই প্রশ্ন দেখবে, এটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 দাগের প্রশ্ন, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটাও তোমরা দেখে রাখবে, তবে সুপ্রিম কোর্টটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা তাও দেখে রাখতে হবে, কারণ 10 11ও দিতে পারে। তারপরে প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, তোমরা এটা করবে। এটাও তোমাদের 15 আসতেও পারে, 10 হিসাবে কিন্তু আসতে পারে। তো এই হচ্ছে তোমাদের মডিউল 1 থেকে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই করে 10 এবং 15-এর জন্য যেগুলো দিলাম তো সেইগুলো করতে হচ্ছে। তোমরা কোথায় বলছি, তোমাদের ধর যদি 15 নম্বরের জন্য আমি 5টা প্রশ্ন দিই আর 10-এর জন্য যদি 5টা দিই, তার মানে টোটাল হচ্ছে 10টা প্রশ্ন দাঁড়ায় সাজেশনের মধ্যে। তাহলে আমি তোমাদেরকে বললাম যে এই 5টা 15 নম্বরের জন্য করো, এই 5টা হচ্ছে তোমার 10-এর জন্য করো। তো সেখানে তোমাদের 5 5 10টা প্রশ্ন দাঁড়ায়,
তো এখানে তোমাদের কিন্তু আমি 8টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি, আর বাকি কয়েকটা এক্সট্রা প্রশ্ন এখানে দেয়া আছে। তো অর্থাৎ তোমাদের সাজেশন কিন্তু খুব কম আকারেই দেয়া আছে, তোমরা ভালো করে কিন্তু প্রশ্নগুলো করবে। এবার আমরা চলে যাই মডিউল 2 থেকে কি কি প্রশ্ন করতে হবে সেটা একবার দেখে নিই। এবার দেখো মডিউল 2 থেকে তোমাদের কি কি প্রশ্ন করতে হচ্ছে পরপর তোমরা ভালো করে দেখে নাও। প্রথম একের দাগে দেয়া আছে জোট রাজনীতি সংজ্ঞা দাও, ভারতে জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। এটা তোমাদের 10-এর জন্য 15-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে কিন্তু তোমরা এটা দেখবে। দ্বিতীয় প্রশ্ন 1970-এর দশক থেকে ভারতে পরিবেশ আন্দোলনের উপরে একটি টিকা লেখো। তারপরে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 10ও দিতে পারে 15ও দিতে পারে, তবে পরিবেশ আন্দোলনের উপর টিকাটা 10-এর জন্যই তোমরা ভালো করে করবে। তৃতীয় প্রশ্ন আছে ভারতে আঞ্চলিকতাবাদে উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 15-এর জন্য ভালো করে দেখবে যে ভারতে আঞ্চলিকতাবাদে উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 4 দাগে প্রশ্ন দেখো নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 15 হিসাবে দিতে পারে, 10 হিসাবেও দিতে পারে, তবে 10-এর জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাবি রাখে, তোমরা দেখে রাখবে। 5 দাগের প্রশ্ন ভারতে নির্বাচন সংস্কার আলোচনা করো, একটু এরিসেরি করে যাই, এটা তোমরা দেখে রাখবে। 6 দাগের প্রশ্ন আছে ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন,